হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের কাছে যে সিস্টেমটি আছে সেটা হচ্ছে 4440 আইসির ডবল আইসির একটি অ্যাম্পলিফায়ার। তো এই অ্যাম্পলিফায়ারটি অনেক দিন পড়ে থাকার জন্য অ্যাম্পলিফায়ারটি নট ফাংশনাল কন্ডিশনে আছে। তো আমরা আজকে দেখবো যে এটাকে কীভাবে রিস্টোর করা যায়, পুরোপুরি ওয়ার্কিং কন্ডিশন করা যায়। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছেন, আমরা এটাকে পুরো ক্লিন করে নিয়েছি এবং তারপরে পাওয়ার দিয়ে দেখব। আমরা পাওয়ার দেওয়ার জন্য একটি সিরিজ বোর্ড নিয়ে নিচ্ছি এবং সিরিজ বোর্ডের কানেকশান চেক করে নেব ফার্স্টে। ওকে, তো এবার আমরা এখানে কানেকশানে পাওয়ারটা কানেক্ট করব। তো সুইচটা অফ ছিল, আমরা একবার অন করে নিলাম। দেখছেন পাওয়ার কিন্তু চলে এসছে, বাট ব্লুটুথ মডিউলটা কাজ করছে না। আই থিঙ্ক ভিতরে কোনো তারফার কাটা আছে বা কোনো কানেকশানে ডিস্টার্ব আছে, চেক করে নেবো একবার। তো ব্লুটুথটা কাজ করছে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ কানেকশান যেটা আছে সেটার কিন্তু সমস্ত কানেকশানই আউট করা, যে পাওয়ার ইনপুট সেটাও নেই এবং আউটপুট যেটা হয় সেটাও কিন্তু ডিসকানেক্ট করা আছে। তো সেই জন্য ব্লুটুথটা কাজ করছে না। এখানে যে ব্লুটুথটা আছে সেটা কিন্তু পুরোপুরি ব্লুটুথ কনফিগারেশনে নেই। এটা MP3তেই আছে, মানে শুধুমাত্র পেন ড্রাইভ বা কার্ড দিয়ে অথবা ওয়াক্স দিয়ে আপনি বাজাতে পারবেন। এটাই কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি নেই এই প্যানেলটার ক্ষেত্রে। তো আমরা এই সেম ধরনের দেখতে একটা প্যানেল লাগাবো যেটাই ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে এবং এটাকে আমরা টেস্ট করে দেখব। তো টেস্ট করার জন্য কিছু কানেকশান আমরা চেঞ্জেস করব এবং এটাকে কিছুটা মডিফিকেশান করব। তো যেমনটা দেখতে পাচ্ছেন সুইচ কিছুটা ডিস্টার্ব আছে এবং তারগুলো অনেকটাই ডিস্টারবেন্স হয়ে আছে, কিন্তু এটা ওয়ান হচ্ছে যেহেতু, তো আমরা এটাকে রিস্টোর করার পুরোপুরি চেষ্টা করব। তো দেখা যাক কী হয়। আমরা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখতে থাকুন। তো পুরো সার্কিট বোর্ডটাকে আমরা নিচের থেকে ওপেন করে নিয়েছি এবং এক সাইডে তার খুলে দিচ্ছি। তার খুলে দিয়ে এটাকে উল্টো করে একটু চেক করে দেখে নেবো সব কিছু মোটামুটি ঠিকঠাক কন্ডিশনে আছে কিনা। তারপরে যেখানে যেখানে আমাদের তার সোল্ডার করতে হবে, কম বেশি চেঞ্জেস করতে হবে, সেগুলো আমরা করব। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এর যেটা সুইচিং যে সুইচ আছে, অর্থাৎ মাইক থেকে MP3 মডিউলে ট্রান্সফারের যে সুইচিং সিস্টেম আছে সেটা কিন্তু ডিস্টার্ব আছে বলেই মনে হচ্ছে, কারণ এখানে
যে সুইচ ইউজ করা হয়েছে, পুশ বাটন যে সুইচটা আছে সেটা কিন্তু অনেকটা নন ফাংশনাল কন্ডিশনের মতো মনে হচ্ছে। তো যাই হোক, আমরা একবার দেখে নিয়েছি এটা। তো আবারও কিছুটা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখতে থাকুন। তো সোল্ডারিং কানেকশান চেঞ্জ করার আগে আমরা একটু লাইন ভোল্টেজ তো এবং ক্যাপাসিটার ভোল্টেজগুলো চেক করে নেবো এক এক করে। তো সিস্টেমটাকে আমরা আবার একবার সিরিজ বোর্ডে কানেক্ট করব এবং আমাদের যে মাল্টিমিটার আছে মাল্টিমিটারটাকে আমাদের DC 20 ভোল্টে সেট করে নিয়েছি এবং তারপরে মাল্টিমিটারটা এখানে রেখে দেবো এবং আমরা আমাদের সিস্টেমটাকে আমরা সিরিজ বোর্ডে কানেক্ট করব। সিরিজ বোর্ডে কানেক্ট করার জন্য ব্যবস্থাগুলো করে নিই। যেমনটা দেখছি এটা আমরা সিরিজ বোর্ড অন করে দিয়েছি পাওয়ারটা, এবং এখানে কিন্তু 10 ভোল্টের কাছাকাছি পাওয়া যাচ্ছে। মাঝের যে ক্যাপাসিটারটা ছিল এবং মেন ফিল্টার ক্যাপাসিটারে যে ভোল্টেজ আছে সেটা প্রায় 15 ভোল্টের কাছাকাছি পাওয়া দরকার। কত আছে দেখে নিই একবার। ভোল্টেজটা একটু ফ্লাকচুয়েট করছে কম বেশি। তো আমরা 200 ভোল্টে সেট করলাম এটাকে এবং এখন যেটা দেখতে পাচ্ছি প্রায় 16.3 ভোল্টের কাছাকাছি আমরা পাচ্ছি। ঠিক আছে, পরের জন্য ট্রান্সফরমারটি ভোল্টেজের কিছু ভ্যারিয়েশান হয়ে গেছে এদিক ওদিকে, তো দেখে নেওয়া যায় একবার। ট্রান্সফরমার কিন্তু যে পরিমাণ আউটপুট দেওয়ার কথা তার থেকে একটু কম বেশি আউটপুট দিচ্ছে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আমরা ঠিক করে চেক করে নিই অ্যাকচুয়ালি সেকশানগুলো কত কী ভোল্টেজ আছে। এখানে 10 ভোল্ট পাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি 7805 IC লাগিয়ে নিয়েছি মাঝে, যেটা থেকে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো আমাদের ব্লুটুথ মডিউলটার জন্য। এবং এবার আমরা যে তার দুটো এই সাইডের স্পিকারের খুলে দিয়েছিলাম লেফট চ্যানেলের, সেটা আমরা কানেক্ট করে নেবো। তার দুটো আমরা মাথাটা একটু বের করে নিয়ে মাথাগুলো একটু বের করে নিয়ে হালকা মাথা সোল্ডার করতে হবে, করলে সহজেই ওখানে সোল্ডার দিয়ে এটাকে সেট করে দেওয়া যাবে। তো পুরো প্রসেসটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা তার দুটোর মাথায় অল্প অল্প করে সোল্ডার করে নিয়েছি এবং এবার এটা কানেক্ট করতে হবে। এখানে কানেক্ট করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, আইসি যেগুলো আছে তার 5 নাম্বার পিন থেকে যে কানেক্ট হচ্ছে এবং সেটা, এবং 3 নাম্বার পিন থেকে যে কানেকশান আছে সেইটার সঙ্গেই এই স্পিকারের আউটপুট সেকশনটা কানেক্ট হবে। তো এর জন্য আপনারা ডেটাশিট চেক করে নিতে পারেন একটুখানি। ডেটাশিট চেক করলে বুঝতে পারবেন লাস্টের দিক থেকে, অর্থাৎ আমি যেটা বলছি 5 নাম্বার এবং 3 নম্বর পিন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 15 নাম্বার পিন। এটা 15 পিনের আইসি, তো 15 নাম্বার পিন। এবং তারপরে সেখান থেকে ব্যাক থেকে আপনি সেই 15 নাম্বার পিন থেকে আপনি গুনে উল্টো দিকে আসবেন, এখান থেকে 3 নাম্বার এবং 15 নাম্বার পিন থেকে গুনে 5 নাম্বার পিন সোল্ডার হচ্ছে। তো আমরা সঠিকভাবে সোল্ডারটা করে নিয়েছি, এই আপনারা দেখতে পাচ্ছেন কানেকশানটা সঠিকভাবে সোল্ডার করা হয়ে গেছে। এবার আমরা পুরো সেটটাকে উল্টো দিকে ঘুরিয়ে নেব, নিয়ে যে সুইচ অর্থাৎ পুশ বাটন সুইচ যেটা আছে সেটাকে চেঞ্জ করার পুরো ব্যবস্থা করব। এবং দেখতে পাচ্ছেন আমরা তারগুলো একটু মেপে নিয়েছি এবং নিয়ে সেই অনুযায়ী তারগুলো কেটে এখান থেকে রেডি করে নিচ্ছি। তো ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
আমরা এখানে যে 7805 আইসিটি ইউজ করেছিলাম সেটা কিন্তু ডিস্টার্ব থাকায় সেটাকে চেঞ্জ করে আমাদের ডাইরেক্ট একটা মোবাইল চার্জারকে কাজে লাগিয়ে সেখান থেকে 5 ভোল্ট আউটপুট নিয়ে এই ব্লুটুথ কিটটা আমরা পাওয়ার দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা চালু হয়ে গেছে, পুরোপুরি ফাংশনাল হয়ে গেছে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই।